সেই দিন আমি দেখলাম এক আলেম বলতেছেন এই মাজারগুলো সব ভেঙে ফেলবো, হুঁশিয়ার হন, সাবধান হন, আপনারা কেহই মাজারে আঘাত করবেন না। বাংলাদেশে যত মসজিদ হয়েছে 3 ভাগের 1 ভাগ সুদ খাওয়া হারাম। মাজারে যায়া এই পাগল মস্তানদেরকে পিটান, যে অপবাদ দেন তারা গাঁজা খায়, যে নাকি সুদ খায় তারে পিটাই পারেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসু হাক্কা বিল বাতিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলতেছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে, ওয়ালা তালবিসু হাক্কা বিল বাতিনি, এবং তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। ও আনতুম ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং সত্যকে তোমরা গোপন করিও না এবং তোমরা জানো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল মাজিদে সূরা বাকারার 42 নম্বর আয়াতে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, তোমরা সত্যকে গোপন করিও না এবং তোমরা জানো। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওয়া এবং লা না তাকুলু বলিও না, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাহারা আল্লাহর রাস্তায় নিজেকে কতল করিয়েছে, তোমরা তাহাকে মৃত বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কখনোই তাকে মৃত বলিও না যে আল্লাহর রাস্তায় নিজেকে কতল করিয়েছেন। এখানে শর্ত দেওয়া হয়েছে যে আল্লাহর রাস্তায় কতল হইতে হবে, কতলটা, শহীদটা, মৃত্যুটা হইতে হবে আল্লাহর রাস্তায়। অন্য কোনো রাস্তায় কতল হইলে, মৃত্যু হইলে সেটাকে আল্লাহ জিন্দা বলে নাই। আল্লাহ শর্ত দিচ্ছে যে তোমরা তাকে মৃত বলিও না যে আমার রাস্তায় কতল হয়েছে, বালাহিয়া বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেইটা বুঝতে পারো না, তোমরা সেটা ধারণা করতে পারো না। আবার আল্লাহ সূরা আল ইমরানে 169 নম্বর আয়াতে বলতেছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। যাহারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে তোমরা তাহাদেরকে মৃত বলিয়া চিন্তাও করিও না। যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাহাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করিও না। চিন্তা করলেই আল্লাহ গুনাহ লিখব, বরং তারা জীবিত, বালাহিয়া বাল বরং আহিয়া, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা গোপনে গোপনে রবের তরফ হইতে রিজিক পাইতেছে। এই রেজেক জিন্দায় খায়, মুর্দায় খায় না। তাহলে আমি আজকে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে এসেছি। আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কিছুদিন ধরে, এই 15-20 দিন ধরে বাংলাদেশে আমাদের যে ছাত্র সমাজ, যাহারা তাদের একটি ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছেন, তারা বৈষম্য এই বিষয়টা তারা মেনে নিতে পারেন নাই। বৈষম্যকে, সাম্যের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছেন। সাধুবাদ জানাই তাদের এই আন্দোলনকে, কারণ আমরাও চাই না কোথাও বৈষম্য থাকুক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই তার বাঁচার, জীবিকার
এবং সার্বজনীনভাবে দেশের নাগরিকের যত প্রকার সুবিধা আছে সবাই যেন সমানভাবে আমরা পাই। এই সমানভাবে যদি আমরা পাই তাহলে আমরা গণতন্ত্রের মধ্যে প্রবেশ করব। আর যদি আমরা সমানভাবে আমরা নাগরিকের অধিকার না পাই তাহলে আর গণতন্ত্র হয় না। তো ছাত্র সমাজ যে আন্দোলন করেছেন, তাদের যে অবস্থান, তাদের যে দাবি, সেটা যৌক্তিক ছিল, সেটা নিয়ে তারা করেছে, আমরাও এটা সাধুবাদ জানাই। সেই আন্দোলনের মধ্যে যারা পক্ষে বিপক্ষে ছিলেন, যারা তাদের বিপক্ষে ছাত্রদের উপরে নির্যাতন করেছেন, জুলুম করেছেন, তাহারাও এই দেশেরই নাগরিক, এই দেশেরই মানুষ। তারা তাদের সন্তানদের উপরে এত কঠোর না হইলেও পারতেন, যার খেসারত তাদের দিতে হয়েছে। এবং এই দেশে এই আন্দোলন যেটা হয়েছে সেটা সবাই দেখেছেন, আমরাও দেখেছি। আমার এই আন্দোলন নিয়ে কোনো কথা নাই, আমি এটা সাধুবাদ জানাচ্ছি এখনও। এবং সর্বসময়ই ছাত্ররা কোনো রাজনীতি দলের নয়, যারা সাধারণ নাগরিক রাজনীতি। এখন কেউ রাজনৈতিক দলের হয়ে করেছেন না করেন না, এটা আল্লাহ ভালো জানেন আর তিনিই ভালো জানেন। আমরা যেটা দেখেছি, আমি যেটা দেখেছি সেটাই আমি বলছি। সরকার পতনের পরে আমাদের দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন আমরা সাধারণ নাগরিকরা একটু আতঙ্কিত, ভীতু সন্তুষ্ট। কারণ বর্তমানে পুলিশ প্রশাসন নাই, সেনাবাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা করতেছে, কিন্তু দেখা যাচ্ছে সব জায়গায় সেনাবাহিনীরও সময় মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই আমাদের যারা আমরা সাধারণ নাগরিক, সচেতন নাগরিক, দেশের, শহরের, থানার অথবা গ্রামের, সমাজের, আমরা সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে সবার জান মাল ইজ্জত সম্পদ আমরা রক্ষা করার চেষ্টা করব এবং সবাই এগিয়ে আসবেন। এবং আমাদের প্রাণপ্রিয় যে ছাত্র সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী, তাদেরকেও বলবো তারা যেন সচেতন থাকেন। কারণ এই দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসবাস করবে। এই দেশে ধর্মীয় কোনো প্রকার উগ্রতা যেন এই দেশের মধ্যে না থাকে, আমরা এটাই কামনা করি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে মানুষের জানমালের নিরাপত্তাটা ঝুঁকিতে, আমরাও নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখন আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি মানুষের সম্পদ লুট হলে সেটা টিভি চ্যানেলে খবরে আসে, কেউ অত্যাচারিত হলেও খবরে আসে। কিন্তু আমরা যারা এই দেশে নিরীহ নাগরিক, তাদের মধ্যে আমরা যাহারা অলি আল্লাহদের প্রেমিক, অলি আল্লাহদেরকে ভালোবাসি, এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ। এই বাংলাদেশ মুসলমানের দেশ যদি বলে সেইটা 90% মুসলমানের দেশ। এই 90% মুসলমান কিন্তু আল্লাহর ওলিদের দ্বারাই হয়েছে। কারণ আল্লাহর ওলিরাই এই দেশে মুসলমান বানিয়েছেন, বানাচ্ছেন, বানাবেন। আল্লাহর ওলিদের দ্বারা কোনো ফেরকা তৈরি হয় না, কোনো দল তৈরি হয় না। কারণ আল্লাহর ওলিরা আগমন করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। আল্লাহর ওলিগণ হন সার্বজনীন। যিনি সার্বজনীন নন তিনি ওলি নয়। যার মধ্যে জাতপাতের গন্ধ থাকে সে ওলি নয়। সে যে কোনো একটা মতের, একটা পথের, একটা গোত্রের ধর্মীয় যাজক।
কেউ মৌলবী সাহেব, কেউ মৌলানা সাহেব, আবার অন্য ধর্মের যারা, তাদের মধ্যে যদি জাতপাতের গন্ধ থাকে, হিন্দুদের মধ্যে যদি জাতপাতের গন্ধ থাকে, সে সাধুও নয়, সে ঋষিও নয়, সে মণিও নয়, সে হচ্ছে পণ্ডিত। এই সমাজের মধ্যে ফেরকাত তৈরি করেন পণ্ডিতেরাই এবং মৌলবী মৌলানা সাহেবরাই, এবং ফতোয়া দিয়ে থাকেনও তারা। আল্লাহর ওলিগণ কাউকে কাফের ফতোয়া দেন না, মুশরিক, মুরতাদ, মাজার পূজারি, শিরিকি, বেদাতি ফতোয়া আল্লাহর ওলিগণ দেন না। এগুলো মৌলানা সাহেবদের কাম, মুফতি মুহাদ্দিস সাহেবদের কাম। কিন্তু আল্লাহর ওলিরা কী করেন? মানুষকে হেদায়েত করেন, অমানুষকে মানুষ করেন। যার মধ্যে আত্মসমর্পণের ভাব নাই, ইসলামের ভাব নাই, তাকে মুসলমান করেন। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। যিনি আত্মসমর্পণ করেছেন তাকে মুসলমান বলা হয়। ইদানিং দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি শ্রেণী, একটি গোষ্ঠী, এই মৌলবাদী গোষ্ঠীটা, তাহারা আল্লাহর ওলিদের মাজারকে টার্গেট করেছেন, আল্লাহর ওলিদের দরবারগুলোকে, খানকাগুলোকে টার্গেট করেছেন। আমরা দেখতে পাচ্ছি ইদানিং অনেক অলি আল্লাহ মাজার, অলি আল্লাহর মাজার, অলি আল্লাহর দরগা এবং খানকা আক্রান্ত হয়েছে, তাদের মাজার ভাঙা হচ্ছে, তাদের মাজারগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের মাজারের যারা আশেকান, জাকেরান, মুহিব্বান, প্রেমিকবৃন্দ আছে তাদের উপরেও বর্বরচিত হামলা হচ্ছে ধারালো অস্ত্র দ্বারা, তাদেরকে অনেক অত্যাচার করা হচ্ছে। আমরা বলতে চাই যে এই ন্যাক্কারজনক ঘটনা যারা করতেছেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ নাগরিক যারা আছেন তাহারা যেন প্রতিহত করেন, তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনেন। দেশে আইন আছে, যদি কেউ অপরাধ করে, যদি কেউ জুলুম অত্যাচার করে, তাকে আমাদের দেশীয় আইন দ্বারা শাস্তি প্রদান করা হোক। কিন্তু কেহ এবং কাহকেও কাহারও উপরে আঘাত করার এবং হত্যা করার অনুমতি এবং তাকে জখম করার অনুমতি দেশের আইন দেয় নাই, আল্লাহর তরফ থেকেও সেটা দেওয়া হয় না। আল্লাহর তরফ থেকে এই অনুমোদন যাকে দেওয়া হয়েছে তাকে বলা হয় আল্লাহর রসুল। নাগরিককে বলা হয় নাই যে তুমি আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী। আল্লাহর রসুলকে বলা হয়েছে যে যাহা করবে তাহাকে ওই পরিমাণই শাস্তি দিবেন। যে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, তা আল্লাহর ওলিরা তো কারো বাড়িতে যে আগুন দেয় নাই, আল্লাহর ওলিদের মাজারে কেন আগুন দেন আপনারা? আল্লাহর ওলিরা তো কাউকে জুলুম করে নাই, আল্লাহর ওলিদেরকে কেন আপনারা জুলুম করেন? আপনারা আল্লাহর ওলিদেরকে এই জুলুম অত্যাচার করেন, আল্লাহর ওলির দরবারগুলোকে ভাঙেন। আমাকে একটু বলেন তো, বাংলাদেশের কোনো কামেল আল্লাহর ওলি এবং কোনো আল্লাহর ওলি কি কোনো রাজনীতির সাথে জড়িত আছে? না, আল্লাহর ওলিরা রাজনীতি করে না। যারা কামেল আল্লাহর ওলি তারা রাজনীতি করে না, কারণ রাজনীতি করতে গেলে মিথ্যা বলতে হয়, জুলুম করতে হয়, অত্যাচার করতে হয়, স্থান কাল পাত্র বেদে। কিন্তু আল্লাহর ওলিরা কখনো মিথ্যা বলে না। যিনি মিথ্যা বলেন তিনি আল্লাহর ওলি না। আল্লাহর ওলিরা কাউরে জুলুম করে না, অত্যাচার করে না, নির্যাতন করে না। আল্লাহর ওলিরা আসে শান্তির বাণী নিয়ে। আল্লাহর ওলিরা মানুষকে বিনয়ের শিক্ষা দেয়, মহব্বতের শিক্ষা দেয়। আল্লাহর ওলিরা মানুষকে মুসলমান হওয়ার শিক্ষা দেয়, আত্মসমর্পণ করার শিক্ষা দেয়। আল্লাহর ওলিরা মুসলমানদেরকে, মানুষদেরকে দায়মি সলাতের শিক্ষা দিয়ে তাদের কলবকে, তাদের অন্তরকে পবিত্র করে। এই আল্লাহর ওলিদেরকে এই রাজনৈতিক যে উদ্দেশ্য এবং একটা গোষ্ঠীর মৌলবাদী উগ্রতার কারণে যে মাজারে আগুন দেওয়া হয়, খানকায় ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয় এবং আল্লাহর ওলিদেরকে হত্যা করা হয়, এর থেকেই আমরা আহ্বান জানাবো তারা যেন বিরত হন।
কারণ আল্লাহর ওলি ছাড় দেয়, ছাইরা দেয় না, আল্লাহ রব্বুল আলামিনও ছাড় দেয়, ছাইরা দেয় না। জুলুম, অত্যাচার এটা ইসলাম বলে নাই। আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত রসুল রাহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পর্যন্ত তুমি মুসলমান হইতে পারবা না যেই পর্যন্ত তোমার হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদ না, তোমার জবানের দ্বারা অন্য ব্যক্তি নিরাপদ না, তোমার কর্মের দ্বারা অন্য ব্যক্তি নিরাপদ না, তুমি ওই পর্যন্ত মুসলমানই হইতে পারবা না। আর আল্লাহ রসুল বলছেন, ওই পর্যন্ত মুমিন হইতে পারবা না যেই পর্যন্ত স্ত্রী, পুত্র, ধন সম্পদ, ক্ষমতা, বাড়ি গাড়ি, টাকা পয়সা সমস্ত কিছু থেকে আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবে, কখনোই তোমরা মুমিন হইতে পারবা না। তাই যারা ইসলামের নাম দিয়ে টুপি, দাড়ির লেবাস, জুব্বা লাগিয়ে, জুব্বা ধারণ করে যাহারা অলি আল্লাহর মাজারে আগুন দেন, আপনারা কি জীবনে একটি ঘটনা দেখাইতে পারবেন আল্লাহর রসুল কাহারও বাড়িতে আগুন দিছে? জগতে কেউ দেখাইতে পারবে? আল্লাহ রসুল তো কাফেরের বাড়িতেও আগুন দেয় নাই, ইহুদির বাড়িতেও আগুন দেয় নাই। আল্লাহ রসুলের সাহাবিরা কি কাহারও বাড়িতে আগুন দিছে? না। আল্লাহ রসুল বলছেন, একটি মিথ্যা হাদিস বলে, এটা আজগবি শরীফের হাদিস, যে মৌলবী সাহেবরা এখন এই হাদিসের বরাত দিয়ে মাজার ভাঙতে আসে, যে আল্লাহ রসুল বলছেন, হে আলী, যত উঁচু কবর আছে সব ভেঙে ফেলো। তো এখন প্রশ্ন হইল, আল্লাহ রসুল যে বললেন উঁচু কবর যত আছে আলী ভাঙো, তা রসুলের জমানায় কোন সাহাবীর রওজা মাজার আল্লাহ রসুল বান্দাইছে? বলেন, সাহাবীর রওজা বান্দাইলে তো রসুলেই বান্দাইব। আর উঁচু কবর ভেঙে ফেলো, সেই কবরগুলা কি ওলি আল্লাহদের ছিল না ইহুদিদের ছিল? আর রসুল তো কখনো এই রকম কথা বলতে পারে না যে ইহুদিদের উঁচা কবর, অন্যের উপরে রসুল জুলুম করে না, এটা রসুলের কাজ না। রসুল শান্তির দূত। সাহাবায়ে কেরাম উঁচু কবর ভাঙে নাই। যেই হাদিসের বরাত দিয়ে বলেন, যেই ইমাম বুখারী সাহেবের, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর, ইমাম তিরমিজি, ইমাম বাইহাকি, এদের যে সিহাসেত্তার 6 জন হাদিস বেত্তার কিতাব থেকে রেফারেন্স দিয়ে স্বয়ং ইমাম বুখারীর মাজার আছে, স্বয়ং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাজার বাঁধানো, ইমাম তিরমিজির মাজার বাঁধানো, ইমাম বাইহাকির মাজার বাঁধানো, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফির মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, মুজাদ্দেদ আল ফেসানির মাজার আছে, এমনকি ইমাম ইবনে তাইমিয়ারও মাজার আছে। তার কবরটাও বান্ধানো। তার কবরটা ভাঙেন, যান, দলিল লাগলে আমার কাছে বলবেন, আমি দলিল দেব। ইমাম বুখারী সাহেবের নিজের মাজার আছে, স্বয়ং রাহমাতাল্লিল আলামিন সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আছে। সেই মাজার শরীফের উপরে সবুজ গম্বুজ আছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, হজরত আবু বকর সিদ্দিকের মাজার আছে, মুশকিল কুশা মাওলা আলীর মাজার আছে, ইরাকে মাওলা ইমাম হাসান হুসাইনের মাজার আছে, এবং মুসা নবীর মাজার আছে ফিলিস্তিনে, মা মরিয়ামের মাজার আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। এই রকম অসংখ্য নবী রসুল, ওলিয়া উলিয়াই কেরাম এবং সাহাবায়ে কেরামদের মাজার আছে। তো স্বয়ং মহানবীর মাজারই তো মদিনা শরীফে, মদিনায় মুনাওয়ারায়। হযরত আবু বকর উমরের মাজারই তো রসুলের সাথেই। তাহলে উঁচু কবর ভাঙা, এইটা হাদিসের বরাদ্দ, তাহলে এইটা কি আত্মবিরোধ হইল না? এটা হইল ওহাবির বানানো হাদিস, এটা আজগবি শরীফের হাদিস। কারণ এই মাজার বান্ধাইছে রসুলের উফাতের পরে, তো রসুল মাজার সম্পর্কে হাদিস বলে কেমনে? মাজার ভাঙার হাদিস পাইবেন কই? কারণ রসুল যা বলছে সেটাই তো হাদিস। তাহলে রসুলের উফাতের আগে তো রসুলের জমানায় কোনো মাজার বাঁধানো হয় নাই। রসুল তো মদিনায় মুনাওয়ারার সবুজ গম্বুজ করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। কে করল? মাজার ভাঙার ইতিহাস কার? মাজার ভাঙে কে? মাজার ভাঙা এইটা হইল মুয়াবিয়ার মা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার সুন্নত, হিন্দার আকিদা। হিন্দা মহানবীর মা,
মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার ভাঙছে সর্বপ্রথম। মাজার ভাঙা হইল হিন্দার সুন্নত। রাতের অন্ধকারে আল্লাহর ওলিদের মাজারে, আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ করা, আল্লাহর ওলিদেরকে হত্যা করার প্ল্যান করা, জ্বালিয়ে দেওয়া, এটা হইল আরবের 40 জন কাফেরের আকীদা। মক্কার 40টা বাগা বাগা কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা, আবু সুফিয়ান, মুয়াবিয়া যখন কাফের ছিল তখন জুলখায়েশ, এইরকমভাবে যখন এরা ইসলামে আসে নাই, মহানবীকে ঘরের ভিতরে হত্যা করার জন্য মহানবীর ঘর ঘেরাও করছিল 40 কাফের 80টা চোখ লইয়া। এই 40 কাফেরের 80 চোখের সামুন দিয়ে আল্লাহর হাবিব ধুলা নিক্ষেপ কইরা আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই হিজরত করার আগে রাতের বেলায় মহানবীকে হত্যা করার জন্য যে প্ল্যান করা হয়েছিল, আর এই মাস্টার প্ল্যান দেওয়া হয়েছিল, যিনি দিয়েছেন তার নাম হলো শেখ নাজদি, যিনি আবু জেহেলেরও গুরু ছিলেন, যিনি আবুল আহাবেরও গুরু ছিলেন। শেখ নাজদি, একটু উপরে দেখবেন, ইতিহাস জেনে দেখবেন। শেখ নাজদির অনুসারী এই আবু জেহেল, আবুল আহাব, সাহেবা, উকবা, উতবা এরা। শেখ নাজদির নেতৃত্বে 2টা যুদ্ধ হয় মহানবীর আবির্ভাবের আগে। একটা যুদ্ধ 63 বছর চলে, আরেকটা যুদ্ধ 40 বছর চলে। যুদ্ধের কারণ ছিল একটা উটের পেট তীর দিয়ে ছিদ্র করছিল, এর লেগে 63 বছর যুদ্ধ করছে। আল্লাহ বুঝেন কেমন জঘন্য লোক। সেই লোকের বুদ্ধিতে আল্লাহর রসুলকে রাতের অন্ধকারে হত্যা করতে যায়। রাতের বেলায় আগুন দেওয়া, এটা হলো কাফেরের আকীদা, এটা বেঈমানের আকীদা, মুনাফিকদের, মুশরিকদের আকীদা। এটা কোনো মুমিন মুসলমানের, সাহাবায়ে কেরাম এবং রসুলের আকীদা না। রসুল যাহা করে স্পষ্ট দিবালোকে। রসুল কাউকে কষ্ট দেয় নাই, রসুল কারো ঘরে আগুন দেয় নাই, রসুলের সাহাবারাও কাউকে আগুন দেয় নাই। রসুলের নামে যারা অপকর্ম করেছে তারা এগুলা করে, নাম রসুলের অপকর্ম তাদের। এর জন্য আল্লাহর ওলিদের মাজারে আর যেন কোনো প্রকার আঘাত না আসে। যদি আল্লাহর ওলিদের মাজারে কোনো প্রকার আঘাত আসে, বাংলাদেশের সমস্ত ওলি আল্লাহর প্রেমিক, আশেকান, জাকেরান, মহিব্বান যারা আছেন এবং ওলি আল্লাহদের মাজারের যত আশেকান আছেন এবং আল্লাহর ওলিদের যারা আওলাদ আছেন, আওলাদে মুর্শিদ এবং আওলাদে রসুল এবং ওলিদের আওলাদগণ যারা আছেন, তারা কেউই চুপ থাকবে না। তখন আপনারা সামাল দিতে পারবেন না। আমরা রাজনীতি করি না, ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর বলছেন, আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন, ফকির রাজনীতি করে না, ফকির সরল দেশের মানুষ। কারণ রাজনীতি আর ফকিরই এক না। ফকির বাদশাহী ভিক্ষা দেয়, তার প্রমাণ এই অখণ্ড ভারতে যিনি একা 92 লক্ষ মুসলমান বানিয়েছেন, তিনি হচ্ছেন হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ শাহেন শাহে ওলি আফতাবে ওলি সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলতানুল হিন্দ খাজা বাবা। তিনি অখণ্ড ভারত জয় করলেন পৃথিরাজের কাছ থেকে, জয় করে কাবুল কান্দাহার থেকে মোহাম্মদ গুরিরে ডাইকাইনা এই ভারতের মসনদে বসায় দিলেন। বললেন, মোহাম্মদ গুরি তুই বাদশাহী কর। তখন বললেন মোহাম্মদ গুরি, খাজা বাবা আপনিই তো বসতে পারতেন ভারতের মসনদে। তখন খাজা বাবা বলছিল, এই গুরি তোমার জন্য বাদশাহী, আমার জন্য ফকিরি। ফকির বাদশাহী ভিক্ষা দেয়, রাজত্ব ফকিরে ভিক্ষা দেয়, আর ফকিরির জন্য বাদশাহী ছাইরা দেয়। তার দলিলটা হইল বাবা ইব্রাহিম আদহাম ভলকি, ভলকের বাদশাহ, বলকের রাজা ইব্রাহিম আদহাম ভলকি, তিনি ফকিরির জন্য বাদশাহী ছাইরা দিছে। তাহলে ফকিরির মর্যাদা বাদশাহীরও ঊর্ধ্বে। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, কি ফকিরি আমার কাছে কোহিনূর হীরার চেয়ে মূল্যবান। কারণ বাদশার মুকুটে একমাত্র কোহিনূর হীরা থাকে, বাদশার মুকুটে, ওইটা থেকেও ফকিরি মূল্যবান। আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতির ধারের কাছেও নাই, আমরা ফকির সরল দেশের মানুষ। হ্যাঁ, আমরা ভোটাধিকার প্রয়োগ করব, যার যার যে দল পছন্দ, যে ব্যক্তি পছন্দ তাকে সে ভোট দিতে পারবে, কিন্তু ফকিরি রাজনীতি আমরা করি না, ফকিরেরা রাজনীতি করে না। তাই এখন এই ফকিরদের মাজারে যে আঘাত হচ্ছে, দেখেন এই এই সিলেট সাম্রাজ্য কি গৌর গোবিন্দকে হারায়া বাবা শাহজালাল
কি করলেন, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে ডাইকা আইনা বললেন, আজম শাহ তুমি সিলেট সাম্রাজ্য শাসন করো। একদিনের জন্য শাহজালাল বাবাজান, তিনি আল্লাহর ওলিয়ে কামেল, তিনি একদিনও মসনদে বসেন নাই, কারণ তিনি ফকির। আর এখন যারা ফকিরের নাম দিয়া গদিতে বইবার চান তাহারা ফকির না। এর জন্য আমরা আমাদের মতো আছি, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। কারণ আপনি বলেন কোরআন মানবেন, কোরআনের আইন পালন করবেন, কোরআন তো বলছে লা ইকরাহা ফিদ্দিন, লা নাই ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে স্বভাবের মধ্যে কাহারও স্বভাবের উপরে কাহারও জবরদস্তি চলবে না, কারো ধর্মের উপরে কারো জবরদস্তি চলবে না। লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার স্বভাব তোমার, আমার স্বভাব আমার। এর জন্য আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনের বাণী লা ইকরাহা ফিদ্দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা কি আপনারা মানেন? আপনারা না বলেন আপনারা কোরআন হাদিস পড়ছেন, কোরআনে তো স্পষ্ট বলছে কোনো প্রকার বল প্রয়োগ চলবে না, জবরদস্তি চলবে না। আপনারা এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙতেছেন, আপনারা অলি আল্লাহদের মাজার ভাঙতেছেন। আর আমাদের মিডিয়ার মধ্যে মন্দির ভাঙার, প্রতিমা ভাঙার, মূর্তি ভাঙার ছবিটা ঠিকই দেখা, কিন্তু অলি আল্লাহর মাজার যে ভাঙতেছে, আগুন দিচ্ছে, সেইটার খবরটা তো একবারও বলেন না। কি কারণ? বিক্রি হয়ে গেলেন নাকি সবাই ওয়াহাবিদের কাছে? এইটা কইরেন না। আপনাদের আকীদা নিয়ে আপনারা থাকেন, আমাদের আকীদা নিয়ে আমরা থাকি। আপনারটা আপনি করেন, আমাদেরটা আমাকে করতে দেন। আপনারা আমাদের, সেই দিন আমি দেখলাম এক আলেম বলতেছেন এই মাজারগুলো সব ভেঙে ফেলবো, আইসেন, আমরা রেডি আছি, আপনারা আইসেন মাজার ভাঙতে। মাজার আল্লাহর ওলিরা ছাড় দেয়, ছাইরা দেয় না, আল্লাহর ওলিরা কিন্তু দেখাই দিছে, দরকার হইলে আবার দেখাবে। ওলিয়ে কামেলের মাজারে হাত দিলে ওলিয়ে কামেল ছাড়ে না, কারণ ওলিরা মারা যায় না। যাহারা মনে করে ওলি মারা যায় তারা কোরআন মানে না, যারা মনে করে রসুল মারা যায় তারা কোরআন মানে না। রসুল জিন্দা, রসুল সব সময় আছে, আল্লাহর ওলিরাও জিন্দা, আল্লাহর ওলিরাও রেজেক পাইতেছেন, এটা কোরআন বলে দিছে। আমি কি কোরআন মানবো না মৌলবী সাহেব মানুম? আমি কোরআন মানব। এর জন্য আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলছেন কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, মুসা নবীকে বলছেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহর আব্দুহু মহাজ্ঞানী, তিনি বলতেছেন নবীকে, মুসা আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। এইটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় কথা। আপনারা আসছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, আর আপনারাই দেখি মাজার ভাঙেন, মন্দির ভাঙেন, আপনারা সংখ্যাগরিষ্ঠদের উপরে আক্রমণ করেন, আপনারা সম্পদ লুট করেন, মানুষকে আহত করেন, মানুষকে মাইরা ভালান। এটা তো ইসলাম না। আপনি অন্যে ভুল করছে, তাই কি আপনি ভুল করবেন? তাই আমাদের দেশের একজন কবি তো একটা কবিতাও লিখছে, কুকুর তোমার পায়ে কামড় দিছে, তাই কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায়? ওরা অধম, আপনি তো উত্তম, তা আপনি এই কর্ম করেন কেন? আমাদের ওলি আল্লাহদের মাজারের উপরে, দরগা এবং খানকার উপরে যদি আঘাত আসে তার পরিণতি ভালো হবে না, কারণ এটা ওলি আল্লাহর দেশ। এই দেশে 70% মানুষ ওলি আল্লাহ প্রেমিক। ওহাবির সংখ্যা এই দেশে খুবই নগণ্য, কিন্তু ওহাবির পোশাকে, ও এই ওলি আল্লাহদের পোশাকে, সুন্নির পোশাকে এই লেবাসদারি ওহাবিরা, এই গোলাপি ওহাবিরা ঢুকে গেছে দরবারে, খানকায়, মাজারে। তাহারা বলে মাজারে যাওয়া হারাম, শিরক, বেদাত, কিন্তু তাহারা মাজারের দান বাক্সের টাকা চুরি করতেছে, লুইটা লয়ে যাইতেছে। এটা কি শিরক বেদাত না, হারাম না? মাজারের গরু ছাগল লুইটা লয়ে যাই বলেছেন, এটা কি হারাম না? মাজার হয় জিন্দার, কবর হয় মুর্দার, মাইয়াতের হয় কবর, জিন্দার হয় মাজার। যিনি জীবিত থাকতে মরণের স্বাদ গ্রহণ করেছে, যিনি এই আয়াতের প্রতিফলন ঘটিয়েছে, কুল্লু নফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে একবার। সেই মৃত্যুর স্বাদটা হচ্ছে আমিত্বের মৃত্যু, সেইটা দৈহিক বিন্যাসের মৃত্যু না, নফস আর দেহের বিচ্ছেদের মৃত্যু না। নফস আর দেহ, মন, প্রাণ এবং দেহ, এই তিনটার আলাদার যে মৃত্যু তাকে বলে কিয়ামত। আর কতাল মৌত, এটা বলা হয় যাহারা আমিত্বের মৃত্যু স্বাদ গ্রহণ করছে জীবিত থাকতে তাদেরকে।
যারা মরণের আগেই মইরা গেছে তাহারা জীবিত, তাই তাহাদের হয় মাজার, তাদের বলা হয় ওলি। মানুষ ওলি না, ওলি মানুষ না, ওলি মানুষ না, মানুষ ওলি না। এর জন্য যার সাথে শয়তান অবস্থান করে সে মানুষ, যার সাথে আল্লাহ থাকেন তিনি আল্লাহর ওলি। আল্লাহওয়ালাহ, যিনি আল্লাহ প্রাপ্ত, আল্লাহময়, আল্লাহর সাথে মিশে গেছেন। এই অলি আল্লাহদের মাজারে ভুলেও আমরা যেন আঘাত না দেখি। আমরা সরকার মহোদয়ের কাছে এবং এই সচেতন যে ছাত্র সমাজ তাদের কাছে অনুরোধ করব, আপনারা এর বিরুদ্ধে শক্ত অবস্থানে যাবেন, শক্তভাবে ব্যবস্থা নেবেন। কারণ এই দেশ সবার স্বাধীনভাবে বসবাস করার সুযোগ আছে। যদি কেউ পাপ করে সেই পাপের বিচার আল্লাহ করবে। কোনো মোল্লা মুন্সির কাছে, কোনো মৌলবাদীর কাছে আল্লাহ পাপের আর পুণ্যের পাল্লা বাটখারা দিয়ে রাখেন নাই যে পাপের ওজন মৌলবী মুন্সিরা দিবে। যদি কেউ শিরক করে শিরকের গুনাহ এবং শিরকের শাস্তি আল্লাহ দিবে। আপনাকেই দায়িত্ব দেওয়া হয় নাই? আপনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে না? আপনারা অজুহাত দেখান। দেখি সেই দিন মৌলবী সাহেব বলতেছে মাজারে সেজদা দেওয়া হয়, মাজারে সেজদা দেওয়া হয় না। মাজারে সেজদা দেওয়া, সেজদা কাকে বলে সেটাকে জানেন? মাজারে মানুষ মাথা নত করে, তাজিম করে, ইজ্জত করে, সেজদা করে না। কারণ মাজারের মধ্যে সেজদা হয় না, সেজদা হয় আদমের কদমে, আদমের কাছে। আগে সেজদা কি সেটা জানেন? আল্লাহ আদমকে সেজদা করতে বলছে। মাজারে তাজিম করা হয়, মাথা নত করলে তাজিম হয়, সেজদা না। আর মনকে আল্লাহর ইচ্ছার কাছে, নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করলে সেজদা হয়। মাথা নত যদি সেজদা হয় তাহলে সুদখোর, গোশখোর, অন্যের সম্পদ আত্মসাৎকারী এরা সবাই মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজে সেজদা করতেছে, কিন্তু ওইটা সেজদা না। কারণ সেজদাকারী ঘুষ খাইতে পারে না, সেজদাকারী সুদ খাইতে পারে না, সেজদাকারী অন্যের সম্পদ মেরে খাইতে পারে না। আর যে সম্পদ অন্যের হক মাইরা খায়, এতিমের হক মাইরা খায়, জনগণের মাল মাইরা খায়, সে মাথা নত করতে পারে কিন্তু সেজদা করতে পারে না, তার সেজদা হয় না। সেজদা বলা হয় যিনি আল্লাহ এবং আল্লাহর রসুলের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে নিজের ইচ্ছাকে উৎসর্গ করতে পারে, তিনি সেজদাকারী। এর জন্য মাজারে তাজিম ভক্তি করা হয়, ইজ্জত করা হয় আল্লাহর ওলিকে। আবার অনেকে বলে যে মাজারে গেজা খাওয়া হয়। বাবা, মাজারে গেজা খাওয়া হয়, এর শাস্তি, গাঁজা খাওয়ার শাস্তি আপনাকে দেওয়ার অধিকার কে দিল? আপনাকে কে দিল? গাঁজা খাওয়া কি হারাম? গাঁজা খাওয়া তো হারাম না। আমরা জানি কোরআনে বলতেছে মদ খাওয়া হারাম, মদ খায়ার নামাজ পড়তে যাওয়া হারাম, নিষেধ। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছেও যায় না। আর আল্লাহ বলছে একমাত্র শয়তান জুয়া এবং মদ, খামরা, এই মদ এবং জুয়ার দ্বারা মানুষকে প্রতারিত, ধোঁকা দেয়, প্রতারিত করে, পথভ্রষ্ট করে। বাবা, সুদ খাওয়া হারাম। মাজারে যায়া এই পাগল মস্তানদেরকে পিটান, যে অপবাদ দেন তারা গাঁজা খায়, যে নাকি সুদ খায় তারে পিটাই পারেন না? সুদ খাওয়া হারাম, সুদখুর জাহান্নামী, কোরআন স্পষ্ট বইলা থুইছে। সুদ যে খায় তাকে জাহান্নামের কিরা ঘৃণা করে, যে সুদ খায় সে তার মার সাথে জিনা করে, রসুলের হাদিসে বইলা থুইছে। তাহলে এই সুদখুরে পিটাই পারেন না? সুদখুরেরও তো পিটান না। যে ঘুষ খায়, এই ঘুষ খাওয়া হারাম, অন্যের হক মাইরা খাওয়া হারাম, অন্যের সম্পদ আত্মসাৎ করা হারাম, এতিমের হক মাইরা খাওয়া হারাম। যারা এতিমের হক মাইরা খায়, অন্যের সম্পদ আত্মসাৎ করে, যারা জনগণের মাল মাইরা খায়, তাদেরকে পিটাইতে পারেন না? তাগো না পিটাইয়া যারা নিরীহ, যারা কোনো এলেমেলে যায় না, এই পাগল মস্তান মজ্জুব, তাদেরকে আপনারা মারেন, তাদেরকে করেন নিরীহ দেখা, নিরীহ দেখা। কারণ ঘুষখোর শক্তিশালী হয়, সুদখোর শক্তিশালী হয়, তাদের সম্পদ অনেক থাকে। এর জন্য আপনারা আইছেন দিন প্রতিষ্ঠা করবেন, আপনারা সত্য প্রতিষ্ঠা করবেন, সত্য বলতে পারেন, প্রতিষ্ঠা তো করবেন অনেক পরে। সত্য তো জানেনই না, আর জানলে কইবেনও না, স্বার্থের জন্য। তো এইগুলা কইরেন না। ওলি আল্লাহরা সত্য বলে, সত্য মানে, সত্য বুকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, সত্যকে প্রচার করে। তাই যারা সরকারের সম্পদ মাইরা খায় তাদেরকে ধরেন। এর জন্য আগুন অলি আল্লাহর মাজারে না, যারা
রাতের অন্ধকারে অলি আল্লাহর মাজার আগুন দিতে আসে তাদের ধরেন, দইরা আইনের হাতে সোপর্দ করেন। এর জন্য আমি বলবো বাংলাদেশের যত অলি আল্লাহ আছেন, অলি আল্লাহর মাজার আছে, সবাই সতর্ক হন, সবাই ঐক্যবদ্ধ হন। আমার আহ্বান এই থাকবে, আমরা নিম্নতম কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশের যত কামেল অলি আল্লাহ আছেন, যারা সার্বজনীনতায় বিশ্বাস করেন, যারা ধর্মীয় কোনো এই ফতোয়াবাজ না, তাহারা আমরা একতাবদ্ধ হব, আমরা ঐক্য হব। আমরা আমাদের কোনো মাজার দরবার খানকায় আঘাত হানতে দেব না। তারা যেই রকমভাবে আসে আমরা ওই রকমভাবে প্রতিহত করব। ইনশাল্লাহ একদিন হবে, আজ না হয় কাল হবে, হবেই হবে, কারণ অলি আল্লাহর দেশ। মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি অলি আল্লাহ বানিয়েছেন, ও এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান বানিয়েছেন আল্লাহর অলিগণ। আর অলি আল্লাহ পয়দা করেছেন রসুল এবং রসুলের বংশ আলে রসুলগণ। যে পীর সাহেব রসুলের নাম নেন না এবং রসুলের বংশের পাক পাঞ্জাতনকে মানেন না, আহলে বাইতকে মানেন না, কিন্তু নিজেরে পীর দাবি করেন, ইনি পীর নামের কলঙ্ক। যিনি এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি পীর নামের কলঙ্ক। এই সমস্ত এজিদি বাহিনী, এই সমস্ত এই উমাইয়া আব্বাসিয়ার বাহিনীরাই এই মাজারের মধ্যে আগুন দেয়। মাজার ভাঙা এটা আব্দুল ওহাব নজদির সুন্নত। কারণ 1925 সালে 21শে এপ্রিল বুধবার সৌদি আরবের জান্নাতুল মাওয়া, মক্কা শরীফের যে কাবাগরের এখানে মক্কায় যে কবরস্থান, এই কবরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। এবং সৌদি আরবের মদিনায়ে মুনাওয়ারার পাশে যে কবরস্থান, সেই কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি। এই জান্নাতুল মাওয়ায় 1925 সালের 21শে এপ্রিল সৌদি সরকার এবং সৌদ পরিবার এবং আব্দুল ওহাব নজদির দ্বারা বুলডোজার দিয়ে 60,000 মাজার ভাঙা হয়েছে। এর মধ্যে হজরত মাওলা হাসান আলাইহিস সালামের মাজার ছিল, মা ফাতেমার মাজার ছিল, মা আয়েশা মাজার ছিল, মা হাফসার মাজার ছিল, উম্মে হাবিবার মাজার ছিল, এবং জিন্নুরাইন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল, এবং 60,000 সাহাবা ইকরামের মাজার ছিল। একদিনে বুলডোজার দিয়ে জান্নাতুল বাকির 60,000 মাজার ভাঙা হয়। এইটা আব্দুল ওহাব নজদি এবং সৌদ পরিবারের সুন্নত। এটা রসুলের হাদিসও না, রসুলের সুন্নত না, সাহাবা ইকরামের সুন্নত না। ওরা যে হাদিস বলে এটা বানোয়াট, এটা আজগুবি শরীফের হাদিস। কারণ ইমাম বুখারী যে হাদিস লেখছে, ইমাম বুখারীরই মাজার আছে। গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, ইন্টারনেটে সার্চ দেন দর্শক মণ্ডলী, যে ইমাম বুখারীর মাজার কিংবা কবরের ইংলিশ লেখা, আপনারা ইংরেজিতে কবরকে কি বলে সেইটা লেখেন, লেখা সার্চ দেন, ইমাম বুখারীর নাম দিয়ে বাইরে যাইব একেবারে সব সন তারিখ ডেট। এবং আরবের এই ইতিহাসও বের হবে, ইন্টারনেটে সার্চ দেন, গুগলে ইউটিউবে, যে 2025 সালে মাজার ভাঙার হিস্ট্রি আরবের। এই জান্নাতুল মাওয়ায় ছিল মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার দাদার মাজার, ইমাম আব্দুল মুত্তালিবের, এবং ইমাম আবু তালিব আলাইহিস সালামের মাজার, এবং উম্মুল মুমিনিন মালকায়ে আরাবিয়া মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফ। এই সমস্ত মাজারগুলো ভাঙে। এবং যারা হজ করতে গেছেন তারাও দেখেছেন হজরত আমিরে হামজার মাজার শরীফ ভাঙা। এগুলো সব ওহাবিদের এইটা সুন্নত। এই ওহাবি এরা সঙ্গবদ্ধ হয়ে এই সুন্নত, এবং তাদের একটা টুকাইনা হাদিস বানাইছে। এই টুকাইনা হাদিস একটা হাদিস দিয়া এই দেখায়। কারণ রসুলের জমানায় কোনো বাদানু কবরও ছিল না, মাজারও ছিল না। এই সমস্ত মাজারগুলো সাহাবায়ে কেরামদেরও অনেক পরে বাদানু হয়েছে চিহ্নিত করে। কারণ এগুলো ইসলামের ঐতিহ্য, ইতিহাস। এগুলো ব্রিটিশ আর ওহাবিদের চক্রান্তে এই মাজারগুলো ভাঙা হয়, যে যেন ওই ইসলামের কোনো স্মৃতি ইতিহাস জগতে না থাকে, যেন এগুলো স্মৃতি এবং ঐতিহ্য ইতিহাস বিলুপ্ত করা হয়। এটি সূক্ষ্ম চক্রান্ত ব্রিটিশের এবং ওহাবিদের। এই বাংলার বুকেও তাই চলছে, যে এই মাজার ভাঙা এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাসগুলো, স্মৃতিগুলো, সেগুলো ভাঙা। এগুলো থেকে আপনারা সোচ্চার হন। এক সময় এইখানে অনেক
বিপদ আসবে। এর জন্য আমি বলতে চাই 92 লাখ মুসলমান খাজা বাবা বানিয়েছেন। কোরআনে বর্ণিত 25 জন নবী মিলে খাজা গরিবে নেওয়াজ খাজা বাবার 12 ভাগের 1 ভাগ মুসলমান বানাইতে পারেন নাই। আমরা ইতিহাস থেকে জানতে পারি মহানবীর সাহাবী ছিল গাদিরে খুমের মধ্যে 1,29,000 সোয়া লাখ মহানবীর সময়। আর এই অখণ্ড ভারতে এই মহানবীর বংশের নূরের আওলাদ, মহানবীর বংশধর, ডাইরেক্ট আওলাদ নূরের সুলতানুল হিন্দ খাজা বাবা, সেই মোহাম্মদী নূর দিয়েই এই অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন। এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন বাবা শাহ জালাল, বাবা শাহপরান, বাবা খান জাহান আলী, বাবা এই সুলতান নাসিরুদ্দিন সিপাহসালা, বাবা গাদা আহসান, বাবা লালন সাইজি, বাবা করিম জান শরীফ শাহ সুরেশ্বরী, গৌসুল আজম, বাবা মজভান্ডারি, বাবা শাহ এনায়েতপুরি, এই রকমভাবে বাংলার জমিনে অসংখ্য ওলি আল্লাহ তাহারা মুসলমান বানিয়েছেন। এই অখণ্ড ভারতে, এই কলকাতা বাংলাদেশে মুসলমান বানিয়েছেন সুফি ফতে আলী ওয়াইসি। কোনো মৌলবী মুন্সির দ্বারা বাংলার জমিনে মুসলমানের ওই রকম কোনো অগ্রগতি হয় নাই, বরঞ্চ পিছে গেছে ফতোয়ার কারণে। কেন? কারণ মাদ্রাসার জন্মই হচ্ছে 1757 খ্রিস্টাব্দে, এই 1857 খ্রিস্টাব্দে, 56 খ্রিস্টাব্দে মাদ্রাসার জন্ম। এই মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রথম আলিগড় মাদ্রাসা এবং দেওবন্দ মাদ্রাসা হয় 1857 খ্রিস্টাব্দে। এই সেদিন 1957, এখন 2057 হয় নাই, মাত্র 2029, পুনে 200 বছরও হয় নাই। কিন্তু শাহজালাল বাবা এই বাংলায় আসছেন 800 বছর আগে। বাবা ওই যে নেত্রগুনায় বাবা কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, তিনি এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন। এরকম অনেক অলি আল্লাহ আছেন। তো কাজেই অলি আল্লাহর দ্বারা মুসলমান হয়েছে। আর এই যারা ধর্মের নামে অপকর্ম করতেছে, অধর্মের কাজ করতেছে, তাহারা মুসলমানদের মধ্যে ফেরকা তৈরি করতে পেরেছেন। তুই শিয়া, তুই সুন্নি, তুই ওহাবি, তুই খারিজি, তুই কাফের, তুই মুশরিক, তুই মুরতাদ। মুসলমানরে তারা কাফের বানিয়েছে, মুসলমানরে তারা মুরতাদ বানিয়েছে, মুসলমানরে তারা কবর পূজারি, মাজার পূজারি বানাইছে। হ্যাঁ, আমরা অলি আল্লাহর প্রেমিক, মাজার পূজারি, অলি আল্লাহ পূজারি সত্য, কিন্তু আমরা আবু জেহেলেরও পূজারি না, আমরা এই শায়েক পূজারি না, আমরা আব্দুল ওহাব নজদিরও পূজারি না, আমরা ওহাবির পূজারি নই, আমরা শয়তানের পূজারি নই, আমরা এজিদের পূজারি নই, আমরা শাহজালাল, শাহপরান, আমরা বাবা সুরেশ্বরী, বাবা ভান্ডারী, আমরা বাবা খাজা বাবার পূজারি, অলি আল্লাহর পূজারি সত্য। এইটা নিয়েই আমরা থাকতে চাই, কারণ অলি আল্লাহর প্রেমিকরাই আল্লাহওয়ালা, অলি আল্লাহরাই আল্লাহওয়ালা। তাই হুঁশিয়ার হন, সাবধান হন। আপনারা কেহই মাজারে আঘাত করবেন না। বাংলাদেশে যত মসজিদ হয়েছে, বাংলাদেশে যত মসজিদ হয়েছে, 3 ভাগের 1 ভাগ মসজিদ হয়েছে মাজারের টাকা দিয়া। আল্লাহর ওলিদের দ্বারা মসজিদও হয়েছে, মাজারের টাকা দিয়া মসজিদ হয়, কিন্তু কোনো মসজিদের টাকা দিয়া মাজারের উন্নয়ন হয় নাই। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না, কেউ দেখাইতে পারবে না যে একটা মসজিদের ফান্ডের টাকা দিয়ে একটা মাজার বাঁধানো হয়েছে, মাজারের গম্বুজ হয়েছে। কিন্তু মাজারের টাকা দিয়ে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে। দলিল প্রমাণ, আল্লাহর ওলিরা যে এই জগতের মানুষ, বাংলাদেশের মানুষের সেবা করে, এই জগতের মানুষকে সেবা করে, সর্বদিকে তার দলিল দিয়া দেখে নেন। বাবা শাহজালাল, তিনার মাজারের টাকা দিয়া শাহজালাল বাবার মাজারের সামনে বিরাট মসজিদ হয়েছে, যে মাজার ডাইকা ফেলাইছে মসজিদে। শাহজালাল বাবার এখানে 4 তালা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার যত ছেলে পেলে, যত মুন্সি মৌলবি খায় দায়, পোশাক আশাক পরে, বেতন নেয়, সব মাজারের টাকায়। মাজারের টাকা দিয়া মৌলবি সাহেবগো বেতন হয়, মাদ্রাসার ছাত্রগো খাওয়ান হয়, পোশাক হয়, কিতাব কেনা হয়, এবং মাদ্রাসা মসজিদ হয়। মৌলবি সাহেব আপনাকে দিয়ে কি হয়েছে দেখান তো? আপনাকে কোনো সম্পদ জনগণের কল্যাণে লাগছে? ট্রাস্ট হয়েছে? আপনারা জনগণের নামে ওয়াকফা করছেন? না, ওহাবিরা ওয়াকফা করছে। দেখান তো ওহাবিরা সম্পদ জমা করছে, দেখান না। আপনি দেখেন বাবা শাহজালালের যে মাজারে নজর মানত যায়, গরু যায়, খাসি যায়, মহিষ যায়, দুম্বা যায়, উট যায়, এগুলা দিয়ে তবারক পাকানো হয়। দিন রাত ভর গরিব মিসকিন, দুস্থ, অনাথ, নিঃস্ব, রিক্ত, ধনী গরিব,
সবাই রে তবারক খাওয়ানো হচ্ছে 3 টাইম, সবাই খাচ্ছে। আর এখন কি করে এই ওহাবিরা মাজারে ডুইকা মাজারের খাসি লয়ে দৌড় পারে, গরু লয়ে দৌড় পারে, মহিষ লয়ে দৌড় পারে, দান বাক্সের টাকা লয়ে দৌড় পারে। ওহাবি মাজারে ঢুকছে গরু, খাসি, মুরগি, মহিষ আর হইলো দান বাক্সের টাকা খাইবার। শাহজালালের মাজারে সেজদা দেওয়া শিরক, আর শাহজালালের মাজারের মুরগি, গরু, খাসি, তারপরে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট সব খাওয়া জায়েজ। দান বাক্সের টাকা লুইটা খাওয়া জায়েজ। কই পাইলেন এই ফতুয়া? ও শাহজালালের মাজারের টাকা দিয়া এই যারা মাজারে সেজদা করে তাগো টাকাই তো। ওহাবি তার মাজারে টাকা দেয় না, কোনো ওহাবি আজ পর্যন্ত মাজারে 1 টাকা দেয় নাই। কিন্তু এই মাজারে যারা সেজদা করে, মাজারকে যারা মহব্বত করে, ভক্তি করে, তারা মাজারে টাকা দেয়। সেই টাকা দিয়া ওহাবি মৌলবীর বেতন দেওয়া হয়, ওহাবি মাদ্রাসার যোগান দেওয়া হয়, খোরাকের, মসজিদ তৈরি করা হয়, মাদ্রাসা তৈরি করা হয়, মেডিকেল তৈরি করা হয়। দেখেন সুলতানুল আউলিয়া, ঢাকা শহরের সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহ আলী বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মাজার শরীফ, এই শাহ আলী বাগদাদি বাবার মাজার শরীফের থেকে দেখেন শাহ আলী মার্কেট আছে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। শাহ আলী মেডিকেল আছে, শাহ আলী স্কুল আছে, শাহ আলী মাদ্রাসা আছে, শাহ আলী কলেজ আছে, শাহ আলী বৃদ্ধাশ্রম আছে, সব আছে। মানবের কল্যাণে ওলি আল্লাহরা নিয়োজিত। এবং শাহ আলী বাবার মাজারে কোনো সালাফি, কোনো ওহাবি, কোনো জামাতি তো যায়া ওইখানে টাকা দেয় না, দেয় দান খয়রাত করে, সদকা দেয় না। এটি সব ওলি আল্লাহর প্রেমিকেরা দেয়। তো ওলি আল্লাহর প্রেমিকেরা যা দেয় সেটি লুইটা পাইটা আপনারা নেতাকর্মীরাও খাইতেছেন, আপনারা ওহাবি, সালাফি, খারিজি সব মিলে খাইতেছেন, মসজিদও বানাইতেছেন। শাহ আলী বাবার মসজিদের ইমাম সে ওহাবি। এই ওহাবির বেতন হয় শাহ আলী বাবার মসজিদ, মাজারের টাকা দিয়া, মাজারের টাকা দিয়া মসজিদ হয়েছে। তাহলে পরে আল্লাহর ওলিরা থাকতো, জাহিরিভাবে থাকতো, মানবের কল্যাণ করে, সৃষ্টি সেবা করে। ওনারা পর্দা গ্রহণের পরেও মানুষের এবং সৃষ্টির সেবা করে। কারণ ওনারা জাহিরিভাবে থাকতো জিন্দা, দেহত্যাগের পরেও জিন্দা। এর জন্য জিন্দা যারা তাহারাই কি করে মানবের এবং সৃষ্টির সেবা করতে পারে। আর আপনাকেও রাখছে আল্লাহর ওলিরা, যে আল্লাহর ওলির দরবারে সৎকার খাসি আইব, আপনারা খাইবেন, খায়া সব ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক যা আছে সব লইবেন। কারণ মানুষের যখন ক্যান্সার হয়, গ্যাস্ট্রিক হয়, মানুষ মানত করে আল্লাহ আমার ক্যান্সার সারলেই খাসি খাওয়াই দেব। হ্যাঁ, ওখানে এক খাসি তো আপনি একা লয়ে গেছেন, পুরা ক্যান্সার পুরা আপনি খায়া লাইছেন। হ্যাঁ, জীবনের বদলি জীবন দেয় আল্লাহ, আমার পোলা বানায় না, ওইলে একটা মহিষ দিমু, পুরা মহিষ লয়ে গেছেন, দান বাক্সের টাকা লয়ে গেছেন, আল্লাহ আপনাকে বা লইব কই থেকে? এর লেগে আল্লাহ হেদায়েতি দেয় না, গুমরা কইরা বহায় রাখে। ওলি আল্লাহরে দেখবেন না তো চোখে, ওলি আল্লাহরে কইতে দেবে। ওলি আল্লাহরা সেবা করে। বাবা গোলাপ সার টাকা দিয়ে, গোলাপ সার মাজারের টাকা জনকল্যাণে ব্যয় হয়, বাবা শাহ আলীর টাকা জনগণের কল্যাণে ব্যয় হয়, মানুষের কল্যাণে ব্যয় হয়। বাবা শাহজালালের টাকা, শাহপরানের মাজারের টাকা, খান জাহান আলীর মাজারের টাকা, এইভাবে বাংলার জমিনে যত ওলি আল্লাহ আছে তাদের মাজারের টাকা সবসময় মানুষের, মাজারের সম্পদ সবসময় মানুষের কল্যাণে ব্যয় হয়, এই দেশের কল্যাণে অবদান রাখে। কোনো ওহাবির টাকা আজ পর্যন্ত মানুষের কল্যাণেও ব্যবহার হয় নাই এবং রাষ্ট্রের কল্যাণও ব্যবহার হয় না। ওহাবি কী করে জানেন? মানুষের মাল নিজেরা লইয়া মালদার হয়, আমির হয়, সর্দার হয়। এই দেখবেন মাজারের টাকা লুইটা নিয়ে হেরা আমির হইব। এ দেখেন না মাজারে আগুন দেয়, আবার বলে গিলাপ দেন কেন চকমকা? আরে জিন্দা মানুষ রঙিন পোশাক পরবে, জিন্দা ওলি রঙিন পোশাক পরে, এই জন্য ওলির মাজারে গিলাপ হয়। মুর্দা কাফন পরব, মুর্দার কবর সমান থাকবো। যে মুর্দা তার কবর হয়, আর যে জিন্দা তার মাজার হয়। মাজার আর কবর এক না, মাজার হয় আল্লাহর ওলির। আল্লাহর ওলির দেহ মুবারক পচে না, আল্লাহর ওলির দেহ মুবারক অক্ষত। এর জন্য মাজার এটা একটা নিদর্শন হিসাবে রাখা হয়। মাজার দেখলে শৈল জ্বলে শয়তানের, কারণ শয়তানের মাজার নাই, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, আবু জেহেলের মাজার নাই, আবুল আহাবের মাজার নাই, উকবার মাজার নাই, আবু সুফিয়ানের মাজার নাই, এজিদের মাজার নাই, তারপরে এই আব্দুল হাব নজদির মাজার নাই, এই রকম এই শেখ নজদির মাজার নাই, এই লাত মনাত উজ্জা থবল নিকসু মাকাসুগো মাজার থাকে না। ইগিনার কবর হয়, কবরের চিহ্নও থাকে না, বুঝছা? এগুলার মাজার হইব কোথা? মাজার হইব রসুলের, নবীদের, আওলাদের রসুলদের। এই জন্য দেখো ইব্রাহিম নবীর মাজার আছে, মুসা নবীর মাজার আছে, মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার আছে, মাওলা আলী মুশকিল কুশার মাজার আছে,
মাওলা হুসাইনের মাজার আছে, মাওলা হাসানের মাজার আছে, মা ফাতেমার মাজার হইছে, মা খাদিজার মাজার হইছে, মহানবীর বাবা দাদার মাজার হইছে, এবং সাহাবাই কেরামদের মধ্যে আবু বকর সিদ্দিকের মাজার আছে, হজরত উমরের মাজার আছে, এবং এই হজরত উসমানের মাজার ছিল, এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানির মাজার আছে, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম মালিকের মাজার আছে, ইমাম শাফির মাজার আছে, ইমাম আহম্মদ বিন হাম্বলের মাজার আছে, ইমাম বুখারির মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, বাই হাকিম মেশকাত আবু দাউদ নেসাই শরীফের যারা লেখক সবার মাজার আছে। মাজার আছে কাগো, মাজার মবিয়ারও আছে সিরিয়ার রাজধানীতে যায়েন, মবিয়ার অনুসারী তারা মবিয়ারও মাজার আছে সিরিয়ায়, যা একটু দেখায়েন। ইবনে তাইমিয়ারও মাজার আছে, বুঝছেন? তাই ওলি আল্লাহও মাজার আছে কার? গাউসে পাক আব্দুল কাদের জিলানির মাজার আছে, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার আছে, মহিউদ্দিন ইবনুল আরবির মাজার আছে, জালালউদ্দিন রুমির মাজার আছে, ইবনুল আরবির মাজার আছে, ইমাম গাজ্জালির মাজার আছে, ফকরউদ্দিন রাজির মাজার আছে, বাবা আবু আলী ফারমাদির মাজার আছে, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজার আছে, বাবা রাংরেজের মাজার আছে, বাবা নিজামুদ্দিন আউলিয়ার বাবা মাজার আছে, বাবা শেখ ফরিদের মাজার আছে, বাবা আলাদিন কালিয়ার সাবিরির মাজার আছে, বাবা আবু আলী শাহ কালামদারের পানিপথির মাজার আছে, বাবা শেখ ফরিদের মাজার আছে, শাহজালাল বাবার, শাহপরান বাবার, শাহ আলী বাবার মাজার আছে। ওই দিকে যদি আপনি যান, ইমাম মুজাদ্দেদ আল ফেসানির, বাহাউদ্দিন নকশবন্দের মাজার আছে, সবার মাজার আছে। মাজার আছে বাবা সুরেশ্বরী, মাজার আছে গৌসুল আজম বাবা ভান্ডারীর, মাজার আছে বাবা জাহাঙ্গীরের, মাজার আছে বাবা শাহালির, মাজার আছে বাবা কমরউদ্দিন রুমির। কারণ ওলি আল্লাহই মাজার হয়, রসুলের বংশের মাজার হয়, নবী বংশের মাজার হয়। মাজার আছে ওয়াইস আল কারানির, মাজার আছে বাবা রসুলের সাহাবি পাক পাঞ্জাতনের সদস্য কে, রসুলের অন্যতম সাহাবি হজরত সালমান ফার্সির মাজার আছে, যা ইরানে দেখায়েন। মিশরে যান, মাজারের অভাব নাই। তো মিশরের আলেমরা বুঝে না মাজার সেরেক না বেদাত, ইরাকের আলেমরা বুঝে না মাজার সেরেক না বেদাত। ইরাক মিশরের তে বেশি বড় আলেম আপনারা নি। ভারতে মাজার নাই, সব ওলি আল্লাহর মাজার আছে। পাকিস্তানে দাতা লাহোরি বাবা গঞ্জে শকরের মাজার আছে। মাজার নাই কার? এই নজদির বংশের, ওহাবির বংশের, ফেরাউনের বংশের, নমরুদের বংশের, আবু জেহেলের বংশের। এর লেগে আবু জেহেলের বংশের মাজার দেখলেই জ্বালা উঠা জায়গা। ধর্ম সম্পর্কে তো জানা নাই, দেখছে এতটুক, জানবো কি? এর জন্য খবরদার, মাজারের দিকে হাত তুললে, চোখ তুলে তাকাইলেই এই বাংলার আশেকে আউলিয়া এবং বাংলার যারা সাধুগুরু এবং তরিকতপন্থী মানুষ সবাই বসে থাকবে না। এই তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা কেউ মাজারে এবং আগুনও দিবেন না মাজারে কোনো প্রকার। এবং সম্মানিত যে ছাত্র ভাইয়েরা এবং শ্রদ্ধেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আপনারা সতর্ক দৃষ্টি রাখেন। আমরা কোনো ফ্যাসাদ চাই না। আমরা ফকির সরল দেশের মানুষ, সরলতাই পছন্দ করি। আমরা কোনো ঝগড়াঝাটি মধ্যে নাই, মারামারি হানাহানির মধ্যে নাই। আমরা শান্তির পক্ষে, আমরা শান্তি চাই। শান্তির দূত নবী রসুল ওলিয়া উলিয়া ইকরাম। আর পৃথিবীতে নবীদেরকে হত্যা করছে, ঈসা রুহুল্লাহরে হত্যা করছে ইহুদি মৌলবীরা। আর মুসলমানদের মধ্যে হজরত ওমরকে হত্যা করছে এই মুসলমানদের মোল্লারাই, হজরত উসমানকে হত্যা করছে মুসলমানদের মোল্লারাই, মা আয়েশাকে হত্যা করছে মুসলমানদের মোল্লারাই, কারবালায় মাওলা হুসাইনকে হত্যা করছে এই মুসলমানদের মৌলবীরাই। কারণ 400 মুফতি মিলাক ওয়াজিবুল কতল ফতোয়া দিয়েছিল ইমাম হুসাইনকে কতল করার। মুফতি 400 আওলাদে রসুলকে জবে করার জন্য, হত্যা করার জন্য। এবং 33,000 সাহাবাই কেরামের আওলাদ এবং এজিদের অনুসারী তারা নামাজ পইরা আসরের পরে ইমাম হুসেন আলাইহিস সালামের কল্লা কাটছে। এরা নামাজে দাঁড়ায় কইছে হিদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দাও।
আর নামাজ শেষেই সিরাত আল মুস্তাকিমের কল্লা কাটছে, সিরাত আল মুস্তাকিমের আওলাদের কল্লা কাটছে। কারণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নিজে সিরাত আল মুস্তাকিম, মাওলা আলী নিজে সিরাত আল মুস্তাকিম, মাওলা আলীর আওলাদ এবং আল্লাহর রসুলের নূরের আওলাদ মাওলা হুসাইন এবং এই ইমামগণ তারা সবাই তাদেরকে হত্যা করছে। তাই সিরাত আল মুস্তাকিম খাড়ায় চায় নামাজে আর হত্যা করে নামাজ শেষে। আমরা সেই মুসলমান সমাজে দেখতে চাই না, আমরা চাই শান্তি, আত্মসমর্পণকারী মুসলমান। এর জন্য সিরাত আল মুস্তাকিমকে আঘাত যেন না করা হয়। কালে কালে এই এরা ধর্মের নামে সিরাত আল দুনিয়া চায়, আল্লাহর কাছে সিরাত আল শক্তি ক্ষমতা, সিরাত ক্ষমতার রাস্তা চায়, সিরাত আল মালপানির রাস্তা চায়, সিরাত আল স্বার্থ চায়, কিন্তু সিরাত আল মুস্তাকিম তাদের মন প্রাণ দিয়ে তারা চায় না। আমি এখানেই রাখলাম। আপনারা সবাই সতর্ক থাকবেন, সচেষ্ট থাকবেন যেন এই বাংলাদেশ আমার এই রবের দরবারে এই ফরিয়াদ রইল, আল্লাহ রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিনের উসিলায় যেন আল্লাহ রব্বুল আলামিন এবং সমস্ত ওলি আল্লাহদের উসিলায় যেন এই ওলি আল্লাহর বাংলাদেশকে শান্ত রাখে, সুন্দর রাখে, শান্তিময় রাখে। আল্লাহর ওলিরা যেন এই বাংলাদেশকে হেফাজত করে রাখেন। রাহমাতাল লিল আলামিনের বংশের দোহাই দিয়ে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আল্লাহ রব্বুল আলামিন এই বাংলার জমিনকে আপনি শান্ত এবং সুন্দর করার এমন একজন সুন্দর মানুষ এনে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।